দেশের গুণী নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত রাজনৈতিক বিদ্রুপধর্মী সিনেমা 840 বা দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড প্রেক্ষাগৃহে আসছে আগামী 13 ডিসেম্বর শুক্রবার। নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে গল্পে 840 নামের এই সিনেমাটি সারা দেশে 20টি সিনেমা হলে মুক্তি পাবে আগামীকাল। সিনেমা মুক্তির পূর্বে হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার শো, যেখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের 2 তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। গত বুধবার রাজধানীর মহাখালীস্থ এসকে টাওয়ার স্টার সিনেপ্লেক্সে আয়োজিত হয় 840 এর বিশেষ প্রিমিয়ার। স্পেশাল স্ক্রিনিংয়ে ছবির সকল কলাকুশলীরা উপস্থিত ছিলেন। তাদের পাশাপাশি ছবিটির নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ক্রীড়া ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারা সকলে এদিন ছবিটি উপভোগ করেন। প্রিমিয়ার শেষে গণমাধ্যমে মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। 840 প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দীর্ঘমেয়াদী ও সার্বজনীন লড়াই, সেটা হলো সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইরা আগে থেকেই করে আসছিলেন। মাঠের লড়াইটা সাময়িক সময়ের, কিন্তু যেটা দীর্ঘ সময়ের লড়াই, যেটা সার্বজনীন লড়াই, সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই। এই সাংস্কৃতিক লড়াইটা ফারুকী ভাইরা করে আসছিলেন এবং আমাদেরকে কিছুটা হলেও যতটা ওই সময়ে পারা যায় আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। থাকে না যে দেখানো একটা কিন্তু মেসেজ দেওয়া আরেকটা, এটা আমরা পেয়েছি। আশা করি 840 420 মতোই সবার মধ্যে সাড়া জাগাবে। এবং 840 সম্পর্কে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, একজন শিল্পী নির্মাতা সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন, কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা অনেক সময় অনেক বিষয় তুলে আনতে পারেনি। এখন আমাদের সময় সে কথাগুলো বলা, সে কাজটাই করেছেন ফারুকী ভাই। আমরা রাজনৈতিক একটা লড়াইয়ের মাধ্যমে এসেছি, সেই লড়াইটা এখনো চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িত তাদের কাছে আমাদের আহ্বান, সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করুন। 840 ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড নামের এই ওয়েব সিনেমাটির ট্রেলার প্রকাশিত হতেই তুমুল সাড়া ফেলেছে ও দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। ট্রেলার আসতে সবার মুখে মুখে ফিরছে একটি ডায়ালগ, আমি এত ভালো উন্নয়ন করছি, তবুও একটা লোক আমাকে ভালোবাসলো না কেন মিলন? আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমার ভালোবাসলো না কেন মিলন? পাবলিকরা হাইওয়েটা লাইন দেবে, ওদের ভালো লাগবে না স্যার, পুরা সামনে নিয়েও গেছি। ট্রেলারের শেষ সংলাপের সাথে বিগত 5 আগস্ট পরবর্তী সময়ের মিল খুঁজে পেয়েছেন সিনেপ্রেমীরা। অনেকে এটা নিয়ে ঠাট্টা তামাশায় মশগুল হয়েছেন। 840 এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও অন্যান্য চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু, বিজরি বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মার্জুক রাসেল, জাকিয়া বারি মমু, প্রান্তর দস্তিদার সহ প্রমুখ অভিনেতা অভিনেত্রী। ছবিয়াল প্রোডাকশন থেকে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। সহ প্রযোজক হিসাবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সিনেমা হলের পর পর্যায়ক্রমে টেলিভিশন ও ওটিটিতে মুক্তি পাবে 840 বা দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড।